তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। প্রকৃত আশিক রাসূল যদি হতে চান, নবীর দুশমনদের সাথে জীবন বাজি রেখে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় সুবিধাবাদী মুসলমান আজকে সমাজের দিকে তাকায় দেখেন, রাসূলকে যখন গালমন্দ করা হয় প্রতিবাদ করতে দেখা যায় না। কোরআনের বিরুদ্ধে চক্রান্ত হয়, কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করা হয়, এমনকি শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন বিরোধী কার্যকলাপ যখন ঢুকিয়ে দেওয়া হয়, তখনও পর্যন্ত এদেরকে মুখ খুলতে দেখা যায় না। কেন মুখ খুলে না জানেন? পিঠ আর পেট যেন হেফাজতে থাকে। চিল্লায় কর না ঠিক কিনা? পিঠ আর পেট যেন হেফাজতে থাকে, এই জন্য কথা বলে না। পক্ষান্তরে যারা জীবনকে বাজি রেখে ইসলামের পক্ষে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ইসলামের কালিমার পতাকা জমিনের মধ্যে উড্ডীন করার জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, সন্তানদেরকে হারিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে উল্টা রাসূলের দুশমন ফতোয়া দিয়ে বেড়ায়। আমার প্রশ্ন হচ্ছে, রাসূলের জন্য যারা জেল খাটে তারা আশিক রাসূল হয় না, যারা চিন্নি খায় ওরা আশিক রাসূল হয়? এই দৃশ্য দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে। চিল্লায় কর না ঠিক কিনা? শয়তান মনে মনে ভাবে মানুষ বেইনসাফ করে, ঠিক আছে, এটা তো আমাকেও ছাড়াই যাচ্ছে দিন দিন। কথা বলতে হবে তো ভাইরা আমার ভাইরা, আমাদের কথা পরিষ্কার। আশিক রাসূল যিনি হবেন, নবীজির জন্য মার খেতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, যারা রক্ত ঝরিয়েছে, আছে না নাই? চিল্লাই বলে। কিন্তু এই আশিক রাসূলদের মধ্যে কয়জন আছে ইসলামের জন্য জেল খেটেছে? হ্যাঁ, জেল খেটেছে অবৈধ প্রেমের কারণে, আরেকজনের বউ ভাগায় নেওয়ার কারণে জেল খাটছে। আছে না নাই? কোরআন হাদিসের উল্টা পাল্টা ব্যাখ্যা করছে, মামলা হয়েছে, জেল খাটছে। আবার জেল থেকে অপরাধীরা বের হয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটছে, আমিও জেল খাটছি। দেখছেন, চুরি তো চুরি, আবার সিনা চুরি। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটছে তো ইসলামের কারণে, আর তুমি তো জেল খাটছ লুচ্চামির কারণে। চিল্লায় কোন ঠিক কিনা? দুই জেলখানা কি এক জেলখানা হলো? প্রকৃত অর্থে জেলখানায় গিয়েছে তারা যারা ইসলামের কথা বলেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, জালেমরা সহ্য করতে পারে না, জেলখানায় আটকায় রেখেছে। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? এজন্য বলি সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, হুজুরকে কেমনে মোহাব্বত করতে হয়। আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর নাম ছিল উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে ইন্নাহু কানা দহিকান মালিহা, তিনি একটু রসিক টাইপের মানুষ ছিলেন, কথায় কথায় মানুষদেরকে হাসাতেন, মজা দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন মানুষদেরকে তিনি হাসাচ্ছিলেন। এমন সময় নবীজি যখন দেখতে পেলেন তিনি মানুষদেরকে হাসাচ্ছেন, হাতের মধ্যে কাঠের একটা টুকরা ছিল, পেটের মধ্যে খুঁচা মেরে বললেন লিমা তুদিহুকুন নাস, মানুষদেরকে হাসাচ্ছ কেন? তুমি জানো না অধিক হাসলে মানুষের মন শক্ত হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকতর হাসাহাসি পছন্দ করতেন না। যখন হাসতেন তো মুচকি হাসতেন। কেন হাসতে পছন্দ করতেন না শুনেন। নবীজি বলতেন লাউ তাআলামুনা মা আ'লাম লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার উম্মতেরা, যেটা আমি জানি সেটা তোমরা যদি জানতে, লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে খুব কম হাসতে, বেশি বেশি তোমরা কান্নায় ভেঙে পড়তে। কোরআন মাজিদের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফাল ইয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তারা যেন কম কম হাসে এবং বেশি বেশি কান্না করে। জোরে কোন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে হাসাচ্ছিলেন, নবীজি কাঠের টুকরা দিয়ে পেটের মধ্যে গুতা মেরে বললেন কেন হাসাচ্ছ? এবার সাহাবী হাসানো বন্ধ করলেন, কৌশল অবলম্বন করে বললেন নবীজি কাঠের টুকরা দিয়ে পেটের মধ্যে আঘাত দিয়েছেন, বড় কষ্ট পেয়েছি আমি।
আমি তার বদলা নিতে চাই। হুজুর সাথে সাথে কাঠের টুকরাটা তার হাতের মধ্যে ধরাই দিলেন, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। উসাইদ ইবনে হুজাইর বললেন, নবীজি ওই সাওয়াদের মতো একই জবাব দিলেন, আপনার গায়ে চাদর পরা আছে, আমার গায়ে চাদর নাই, আপনি পেটের মধ্যে খুঁচা মেরেছেন, চাদরটা আগে সরান। নবীজি গায়ের চাদরটা সরাই দিলেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জড়ায় ধরে পিঠের মধ্যে খাতমে নবুয়তের যে মোহরখানা ছিল সেই মোহরখানার মধ্যে চুমা খাইলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, এমন কাজটা কেন করলে উসাইদ? উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কেমনে ধারণা করলেন আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব? যার জন্য ঈমান এনেছি, যার উপর ঈমান এনেছি, যার জন্য জীবনটা বাজি রাখতে পারি, তার গায়ের মধ্যে ফুলের টুকা দেব, এই সাহস তো আমাদের নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কোথায়? নবীজি মানদণ্ড দিয়েছেন, আমাকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না শোনো। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, আর যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে। ভাইরা আমার, তাহলে হুজুর তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুন্নতকে যারা ভালোবাসবে তারা রসুলকে ভালোবাসবে। যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবীজির ভালোবাসা নাই। আর সুন্নত মানে শুধু মুখের দাড়ি রাখায় নয়, সুন্নত মানে শুধু মাথার টুপি আর পাগড়ি নয়, সুন্নত মানে শুধু লম্বা জামা নয়, বাহ্যিকভাবে টুপি, দাড়ি, মিসওয়াক এগুলো তো সুন্নত আছেই। গোটা জীবনটাকে আল্লাহর নবীর নকশা কদমের উপর পরিচালনা করা, অর্থাৎ আল্লাহর হাবিব যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন পরিচালনা করেছেন, নবীজিকে দেখে দেখে জীবন চালানোর নাম হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা। আল্লাহ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের মধ্যে চরম বিশৃঙ্খলা বিপর্যয় যখন ছড়ায় পড়বে, ওই সময় আমার যে উম্মতেরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, হুজুর বলেন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতের রঙে আমরা রঙিন হতে চাই। বাতিল কাফের বেঈমানদের অনুসারী আমরা হতে চাই না। বাতিলদের সাথে আমাদের কোনো সখ্যতা হতে পারে না। কোরআনে কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه. نبيجي لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر. যে কওম আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, এমন কওমদেরকে আপনি দেখবেন না তাদেরকে মুহাব্বত করে, তাদের সাথে সখ্যতা করে চলে, যারা ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি করে তাদেরকে মুহাব্বত করতে ঈমানদার বান্দাদেরকে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও আমার দুশমনরা ওদের বাবা হয়, আও আবনাহুম সন্তান হয়, আও ইখওয়ানাহুম এদের ভাই হয়, আও আশিরাতাহুম এদের নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরে একমাত্র ঈমানের কারণে যারা আমার দুশমন তারা মুসলমানদের দুশমন। জোরে বলেন না ঠিক কিনা? মুসলমানদের দুশমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে বানরের বংশধরেরাই মুসলমানদের দুশমনে পরিণত হয়েছে। বানরের সন্তানরাই মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। চিল্লাই কোন ঠিক কিনা? বানরের সন্তানরা এখন শিক্ষা কমিশনে গিয়ে বসে আছে, ওরা এখন সিলেবাস তৈরির কাজে ব্যস্ত। ওরা দেখেছে টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, ইসলামিক কৃষ্টি কালচার, আলেম ওলামা, পীর বুজুর্গ, এদের বদনাম তো বক্তৃতা, বিবৃতি, লিখনের মাধ্যমে কম করা হলো না, নাটক সিনেমা কম বানানো হয় নাই।
কিন্তু দিন দিন বুরকার সংখ্যা বাড়ছে বাংলাদেশে, টুপি বিক্রি বেড়েই চলছে। আল্লাহু আকবার বলেন। এরা যখন দেখলো যে কোনো ষড়যন্ত্রে কাজ হচ্ছে না, তো সরাসরি বুরকার বিরুদ্ধে বলা যাবে না, সরাসরি মানুষকে তো কোরআন সুন্নাহ থেকে সরানো যাবে না, এ কথা বলা যাবে না যে কোরআন মানা যাবে না, কোরআনকে অস্বীকার করতে হবে, কুল কোরআন ভুল, এগুলা বললে কি পিঠের চামড়া থাকবে? যদি বলেন না চামড়া থাকবে, চামড়া থাকবে না। তসলিমা নাসরিনের মতো দেশান্তরিত হতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? জুতা পিটা খেয়ে রাতের বেলায় পালাতে হবে বাংলাদেশ থেকে। এই জন্য ওরা চিন্তা ভাবনা করলো যে না, এভাবে তো কাজ হবে না, একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা কি? যে এইভাবে দাওয়াত না দিয়ে যদি আমরা ছোট্ট বাচ্চাদের মগজ ধুলাই করে অশ্লীলতাকে এবং কোরআন সুন্নাহ বিরুদ্ধ বক্তব্যগুলো বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করিয়ে দেওয়া হয়, তাহলে একটা প্রজন্ম অটো তৈরি হবে যারা কোরআনকে অস্বীকার করবে, অটো তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাই দিই যে আপনি কেমনে বলেন এই কথাটা। আপনারা বলেন পর্দা পুশিদার বিধান কোরআনে আছে না নাই? সবাই একটু যদি বলেন পর্দার বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হঠাৎ করে কেউ যদি মাইকে বলে যে পর্দা করা খারাপ, পর্দা যারা করে এরা কুসংস্কার লালন করে, মানবেন না চামড়া উঠাই ফেলবেন? ওরা এটা বুঝে, ওরা বুঝে না, ওরা এটা বুঝে। ওরা কি কাজটা করলো? সামাজিক বিজ্ঞান বইয়ে ওরা কিছু গল্প শেখাচ্ছে বাচ্চাদেরকে। সেই গল্পটা কি? গল্প হচ্ছে যে বুরকা পরা পরিহিতা এক মেয়ে রেল স্টেশনে গিয়েছে, পা ফসকে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেছে। এরপরে প্ল্যাটফর্মে দায়িত্বতর রেলওয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করতে গেল, হাত টান দিয়ে ধরতে গেছে। মেয়ে বলল না না না, পুরুষের হাতে আমি হাত দিই না। এরপরে সে সেখানেই পড়ে থাকলো, একটা ট্রেন এসে তাকে মেরে দিয়ে চলে গেল। গল্পে গাঁজাখুরি, কথা বলে না ঠিক কিনা? বানাইলো এটা। আবার আরেকটা গল্প বানিয়েছে, বুরকা পরিহিতা একটা মেয়ে ঘরের মধ্যে আছে, হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লেগেছে, পর্দানিশীন মেয়ে। তো সে জীবন বাঁচাবার জন্য ঘর থেকে বের হতে উদ্যত হলো। তাকিয়ে দেখে পরপুরুষরা পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে। সে মনে মনে ভাবলো এখন ঘর থেকে বের হলে পরপুরুষ আমার চেহারা দেখে ফেলবে, এই জন্য সে ঘরের মধ্যেই থাকলো, আগুনে পুড়ে সে মরল। গল্পে ডেট এক্সপায়ার গাঁজাখুরি। এটা কেন বানিয়েছে? ছোট্ট ছোট্ট মাসুম কচি কাচাদেরকে শেখানো হচ্ছে পর্দা হচ্ছে এক ধরনের কুসংস্কার। এগুলা যদি কেউ পালন করে হয়তো রেলের নিচে গিয়া পড়ে মরবে, না হয় আগুনে পুড়ে মরবে। যেই পর্দাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নারীর সতীত্বের রক্ষা কবচ হিসেবে, ঠিক কিনা বলেন? নারীর নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, ওরা সেটাকে কুসংস্কার হিসেবে বইয়ের মধ্যে আখ্যায়িত করেছে। এখন আপনারা বলেন এই সিলেবাস কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? গেল এটা। আরেকটা গল্প আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহ দ্বীন ও ইসলাম আজও আমাদের মাঝে হুবহু আছে না নাই? মেয়েদের জন্য হাফ প্যান্ট পরা হালাল না হারাম? আরো জোরে। কিছুদিন আগে আমাদের দেশের কিছু মেয়েরা তারা নেপালে গিয়ে ফুটবল খেলেছিল হাফ প্যান্ট পরে। সেই ফতোয়া নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এই মাসালা শিশু বাচ্চারাও জানে। আপনারা এখানে যারা আছেন, কে কোন দল করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, এটা আমি জানি না, জানার প্রয়োজনও মনে করি না। শুধু এতটুকু আমি বিশ্বাস করি যারা এখানে এসেছেন সব মুসলমান, ঠিক কিনা বলেন? যারা মুসলমান তারা হাত তুলেন, যারা মুসলমান তারা হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন আমাদের ইসলামকে কবুল করেন। হাত তুলেন, হাত নামান। এবার এখন প্রশ্ন হলো, আমরা যারা বিশ্বাস করি মুসলমান যারা, তারাই আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, মেয়েদের জন্য হাফ প্যান্ট পরে পাবলিকলি আসা এটা কি হালাল না হারাম? বৈধ না অবৈধ? জায়েজ না নাজায়েজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জাহিরি গুনাহ না বাতিনি গুনাহ? জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ, ঠিক কিনা? আচ্ছা, এমন একটা কাজকে সমর্থন করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এমন একটা কাজ করে একটা ভাঙা কাপ নিয়ে বাংলাদেশে কিছু মেয়েরা আসলো, এদেশের নাস্তিক পাড়ায় আনন্দের ঢেউ তুললো। নাস্তিকরা লিখতে শুরু করলো, মেয়েরা তো ফুটবলে লাঠি মারে নাই, মৌলবাদের পাছায় লাঠি মেরেছে। সারা জীবন মৌলবাদরা মেয়েদেরকে পর্দায় রাখতে চেয়েছে,
পর্দার বাঁধনকে ভেঙে দিয়ে হাফ প্যান্ট পরে তারা কাপ নিয়ে আসছে, দেশটাকে আগায় নিয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে পর্দার বিধানকে ভেঙে দিয়ে হাফ প্যান্ট পরে তারা যে ফুটবলে লাথি মেরেছে, আপনি বললেন মৌলবাদের পাছায় লাথি মেরেছে, লাথিটা মৌলবাদের পাছায় না, তোমাদের বাঙালি সংস্কৃতির কপালে লাথি মেরেছে। কারণ হাফ প্যান্ট পরা তো বাঙালি সংস্কৃতি নয়। চিল্লা এখন ঠিক কিনা? তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। প্রকৃত আশিক রাসূল যদি হতে চান, নবীর দুশমনদের সাথে জীবন বাজি রেখে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় সুবিধাবাদী মুসলমান আজকে সমাজের দিকে তাকায় দেখেন, রাসূলকে যখন গালমন্দ করা হয় প্রতিবাদ করতে দেখা যায় না। কোরআনের বিরুদ্ধে চক্রান্ত হয়, কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করা হয়, এমনকি শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন বিরোধী কার্যকলাপ যখন ঢুকিয়ে দেওয়া হয়, তখনও পর্যন্ত এদেরকে মুখ খুলতে দেখা যায় না। কেন মুখ খুলে না জানেন? পিঠ আর পেট যেন হেফাজতে থাকে। চিল্লা কন্যা ঠিক কিনা? পিঠ আর পেট যেন হেফাজতে থাকে, এই জন্য কথা বলে না। পক্ষান্তরে যারা জীবনকে বাজি রেখে ইসলামের পক্ষে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ইসলামের কালিমার পতাকা জমিনের মধ্যে উড্ডীন করার জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, সন্তানদেরকে হারিয়েছে, শাহাদত বরণ করেছে, তাদেরকে উল্টা রাসূলের দুশমন ফতোয়া দিয়ে বেড়ায়। আমার প্রশ্ন হচ্ছে, রাসূলের জন্য যারা জেল খাটে তারা আশিক রাসূল হয় না, যারা চিন্নি খায় ওরা আশিক রাসূল হয়? এই দৃশ্য দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে। চিল্লা এখন না ঠিক কিনা? শয়তান মনে মনে ভাবে মানুষ বেইনসাফ করে, ঠিক আছে, এটা তো আমাকেও ছাড়াই যাচ্ছে দিন দিন। কথা বলতে হবে তো ভাইরা আমার ভাইরা, আমাদের কথা পরিষ্কার। আশিক রাসূল যিনি হবেন, নবীজির জন্য মার খেতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, যারা রক্ত ঝরিয়েছে, আছে না নাই? চিল্লাই বলে। কিন্তু এই আশিক রাসূলদের মধ্যে কয়জন আছে ইসলামের জন্য জেল খেটেছে? হ্যাঁ, জেল খেটেছে অবৈধ প্রেমের কারণে, আরেকজনের বউ ভাগায় নেওয়ার কারণে জেল খাটছে। আছে না নাই? কোরআন হাদিসের উল্টা পাল্টা ব্যাখ্যা করছে, মামলা হয়েছে, জেল খাটছে। আবার জেল থেকে অপরাধীরা বের হয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটছে, আমিও জেল খাটছি। দেখছেন, চুরি তো চুরি, আবার সিনা চুরি। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটছে তো ইসলামের কারণে, আর তুমি তো জেল খাটছো লুচ্চামির কারণে। চিল্লায় কোন ঠিক কিনা? দুই জেলখানা কি এক জেলখানা হলো? প্রকৃত অর্থে জেলখানায় গিয়েছে তারা যারা ইসলামের কথা বলেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, জালেমরা সহ্য করতে পারে না, জেলখানায় আটকে রেখেছে। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? এজন্য বলি সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, হুজুরকে কেমনে মোহাব্বত করতে হয়। আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর নাম ছিল উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে ইন্নাহু কানা দহিকান মালিহা, তিনি একটু রসিক টাইপের মানুষ ছিলেন, কথায় কথায় মানুষদেরকে হাসাতেন, মজা দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন মানুষদেরকে তিনি হাসাচ্ছিলেন। এমন সময় নবীজি যখন দেখতে পেলেন তিনি মানুষদেরকে হাসাচ্ছেন, হাতের মধ্যে কাঠের একটা টুকরা ছিল, পেটের মধ্যে খুঁচা মেরে বললেন লিমা তুদিহাকুন নাস, মানুষদেরকে হাসাচ্ছ কেন? তুমি জানো না অধিক হাসলে মানুষের মন শক্ত হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকতর হাসাহাসি পছন্দ করতেন না। যখন হাসতেন তো মুচকি হাসতেন। কেন হাসতে পছন্দ করতেন না শুনেন। নবীজি বলতেন লাউ তাআলামুনা মা আ'লাম লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার উম্মতেরা, যেটা আমি জানি সেটা তোমরা যদি জানতে, লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে খুব কম হাসতে, বেশি বেশি তোমরা কান্নায় ভেঙে পড়তে। কোরআন মাজিদের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফাল ইয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা, তারা যেন
কম কম হাসে এবং বেশি বেশি কান্না করে। জোরে কোন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে হাসাচ্ছিলেন, নবীজি কাঠের টুকরা দিয়ে পেটের মধ্যে গুতা মেরে বললেন, কেন হাসাচ্ছ? এবার সাহাবী হাসানো বন্ধ করলেন, কৌশল অবলম্বন করে বললেন, নবীজি কাঠের টুকরা দিয়ে পেটের মধ্যে আঘাত দিয়েছেন, বড় কষ্ট পেয়েছি আমি তার বদলা নিতে চাই। হুজুর সাথে সাথে কাঠের টুকরাটা তার হাতের মধ্যে ধরাই দিলেন, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। উসাইদ ইবনে হুযায়র বললেন, নবীজি ওই সাওয়াজের মতো একই জবাব দিলেন, আপনার গায়ে চাদর পরা আছে, আমার গায়ে চাদর নাই, আপনি পেটের মধ্যে খুঁচা মেরেছেন, চাদরটা আগে সরান। নবীজি গায়ের চাদরটা সরাই দিলেন। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জড়ায় ধরে পিঠের মধ্যে খাতমে নবুয়তের যে মোহরখানা ছিল সেই মোহরখানার মধ্যে চুমা খাইলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, এমন কাজটা কেন করলে উসাইদ? উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কেমনে ধারণা করলেন আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব? যার জন্য ঈমান এনেছি, যার উপর ঈমান এনেছি, যার জন্য জীবনটা বাজি রাখতে পারি, তার গায়ের মধ্যে ফুলের টুকা দেব, এই সাহস তো আমাদের নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কোথায়? নবীজি মানদণ্ড দিয়েছেন, আমাকে কারো ভালোবাসে আর কারো ভালোবাসে না। শোনো, হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, আর যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে। ভাইরা আমার, তাহলে হুজুর তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুন্নতকে যারা ভালোবাসবে তারা রাসূলকে ভালোবাসবে, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবীজির ভালোবাসা নাই। আর সুন্নত মানে শুধু মুখের দাড়ি রাখায় নয়, সুন্নত মানে শুধু মাথার টুপি আর পাগড়ি নয়, সুন্নত মানে শুধু লম্বা জামা নয়, বাহ্যিকভাবে টুপি, দাড়ি, মিসওয়াক এগুলো তো সুন্নত আছেই। গোটা জীবনটাকে আল্লাহর নবীর নকশা কদমের উপর পরিচালনা করা, অর্থাৎ আল্লাহর হাবিব যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন পরিচালনা করেছেন, নবীজিকে দেখে দেখে জীবন চালানোর নাম হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা। আল্লাহ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের মধ্যে চরম বিশৃঙ্খলা, বিপর্যয় যখন ছড়ায় পড়বে, ওই সময় আমার যে উম্মতেরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, হুজুর বলেন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতের রঙে আমরা রঙিন হতে চাই। বাতিল কাফের বেঈমানদের অনুসারী আমরা হতে চাই না। বাতিলদের সাথে আমাদের কোনো সখ্যতা হতে পারে না। কোরআনে কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه. نبيجي لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر. যে কওম আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, এমন কওমদেরকে আপনি দেখবেন না তাদেরকে মোহাব্বত করে, তাদের সাথে সখ্যতা করে চলে, যারা ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি করে তাদেরকে মোহাব্বত করতে ঈমানদার বান্দাদেরকে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও আমার দুশমনরা ওদের বাবা হয়, আও আবনাহুম সন্তান হয়, আও ইখওয়ানাহুম এদের ভাই হয়, আও আশিরাতাহুম এদের নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরে একমাত্র ঈমানের কারণে যারা আমার দুশমন তারা মুসলমানদের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের দুশমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে বানরের বংশধরেরাই মুসলমানদের দুশমনে পরিণত হয়েছে।
বানরের সন্তান নাই মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন, চিল্লাই কোন ঠিক কিনা? বানরের সন্তানরা এখন শিক্ষা কমিশনে গিয়ে বসে আছে, ওরা এখন সিলেবাস তৈরির কাজে ব্যস্ত। ওরা দেখেছে টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, ইসলামিক কৃষ্টি কালচার, আলেম ওলামা, পীর বুজুর্গ, এদের বদনাম তো বক্তৃতা, বিবৃতি, লিখনের মাধ্যমে কম করা হলো না, নাটক সিনেমা কম বানানো হয় নাই, কিন্তু দিন দিন বুরকার সংখ্যা বাড়ছে বাংলাদেশে, টুপি বিক্রি বেড়েই চলছে। আল্লাহু আকবার বলেন। এরা যখন দেখলো যে কোনো ষড়যন্ত্রে কাজ হচ্ছে না, তো সরাসরি বুরকার বিরুদ্ধে বলা যাবে না, সরাসরি মানুষকে তো কোরআন সুন্নাহ থেকে সরানো যাবে না, এ কথা বলা যাবে না যে কোরআন মানা যাবে না, কোরআনকে অস্বীকার করতে হবে, কুল কোরআন ভুল, এগুলা বললে কি পিঠের চামড়া থাকবে? যদি বলেন না চামড়া থাকবে, চামড়া থাকবে না। তসলিমা নাসরিনের মতো দেশান্তরিত হতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? জুতা পিটা খেয়ে রাতের বেলায় পালাতে হবে বাংলাদেশ থেকে। এই জন্য ওরা চিন্তা ভাবনা করলো যে না, এভাবে তো কাজ হবে না, একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা কি? যে এইভাবে দাওয়াত না দিয়া যদি আমরা ছোট্ট বাচ্চাদের মগজ ধুলাই করে অশ্লীলতাকে এবং কোরআন সুন্নাহ বিরুদ্ধ বক্তব্যগুলো বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করিয়ে দেওয়া হয়, তাহলে একটা প্রজন্ম অটো তৈরি হবে যারা কোরআনকে অস্বীকার করবে, অটো তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাই দিই যে আপনি কেমনে বলেন এই কথাটা। আপনারা বলেন পর্দা পুশিদার বিধান কোরআনে আছে না নাই? সবাই একটু যদি বলেন, পর্দার বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হঠাৎ করে কেউ যদি মাইকে বলে যে পর্দা করা খারাপ, পর্দা যারা করে এরা কুসংস্কার লালন করে, মানবেন না চামড়া উঠাই ফেলবেন? ওরা এটা বুঝে, ওরা বুঝে না, ওরা এটা বুঝে। ওরা কি কাজটা করলো? সামাজিক বিজ্ঞান বইয়ে ওরা কিছু গল্প শেখাচ্ছে বাচ্চাদেরকে। সেই গল্পটা কি? গল্প হচ্ছে যে বুরকা পরা পরিহিতা এক মেয়ে রেল স্টেশনে গিয়েছে, পা ফসকে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেছে। এরপরে প্ল্যাটফর্মে দায়িত্বতর রেলওয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করতে গেল, হাত টান দিয়ে ধরতে গেছে। মেয়ে বলল না না না, পরপুরুষের হাতে আমি হাত দিই না। এরপরে সে সেখানেই পড়ে থাকলো, একটা ট্রেন এসে তাকে মেরে দিয়ে চলে গেল। গল্পে গাঁজাখুরি, কথা বলে না ঠিক কিনা? মানাইলো এটা। আবার আরেকটা গল্প বানিয়েছে, বুরকা পরিহিতায় একটা মেয়ে ঘরের মধ্যে আছে, হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লেগেছে, পর্দানিসীন মেয়ে। তো সে জীবন বাঁচাবার জন্য ঘর থেকে বের হতে উদ্যত হলো, তাকিয়ে দেখে পরপুরুষরা পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে। সে মনে মনে ভাবলো এখন ঘর থেকে বের হলে পরপুরুষ আমার চেহারা দেখে ফেলবে, এই জন্য সে ঘরের মধ্যেই থাকলো, আগুনে পুড়ে সে মরল। গল্পে ডেট এক্সপায়ার গাঁজাখুরি। এটা কেন বানিয়েছে? ছোট্ট ছোট্ট মাসুম কচি কাচাদেরকে শেখানো হচ্ছে পর্দা হচ্ছে এক ধরনের কুসংস্কার, এগুলা যদি কেউ পালন করে হয়তো রেলের নিচে গিয়া পড়ে মরবে, না হয় আগুনে পুড়ে মরবে। যেই পর্দাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নারীর সতীত্বের রক্ষা কবচ হিসেবে, ঠিক কিনা বলেন? নারীর নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, ওরা সেটাকে কুসংস্কার হিসেবে বইয়ের মধ্যে আখ্যায়িত করেছে। এখন আপনারা বলেন এই সিলেবাস কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? গেল এটা। আরেকটা গল্প আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহ দ্বীন ও ইসলাম আজও আমাদের মাঝে হুবহু আছে না নাই? মেয়েদের জন্য হাফ প্যান্ট পরা হালাল না হারাম? আরো জোরে। কিছুদিন আগে আমাদের দেশের কিছু মেয়েরা তারা নেপালে গিয়ে ফুটবল খেলেছিল হাফ প্যান্ট পরে। সেই ফতোয়া নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এই মাসালা শিশু বাচ্চারাও জানে। আপনারা এখানে যারা আছেন, কে কোন দল করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, এটা আমি জানি না, জানার প্রয়োজনও মনে করি না। শুধু এতটুকু আমি বিশ্বাস করি যারা এখানে এসেছেন সব মুসলমান, ঠিক কিনা বলেন? যারা মুসলমান তারা হাত তুলেন, যারা মুসলমান তারা হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন আমাদের ইসলামকে কবুল করেন। হাত তুলেন, হাত না মানে। এখন প্রশ্ন হলো, আমরা যারা বিশ্বাস করি মুসলমান যারা, তারাই আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, মেয়েদের জন্য হাফ প্যান্ট পরে পাবলিকলি আসা এটা কি হালাল না হারাম? বৈধ না অবৈধ? জায়েজ না নাজায়েজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জাহিরি গুনাহ না বাতিনি গুনাহ? জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ, ঠিক কিনা?
আচ্ছা, এমন একটা কাজকে সমর্থন করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এমন একটা কাজ করে একটা ভাঙা কাপ নিয়ে বাংলাদেশে কিছু মেয়েরা আসলো, এদেশের নাস্তিক পাড়ায় আনন্দের ঢেউ তুললো। নাস্তিকরা লিখতে শুরু করলো, মেয়েরা তো ফুটবলে লাথি মারে নাই, মৌলবাদের পাছায় লাথি মেরেছে। সারা জীবন মৌলবাদরা মেয়েদেরকে পর্দায় রাখতে চেয়েছে, পর্দার বাঁধনকে ভেঙে দিয়ে হাফ প্যান্ট পরে তারা কাপ নিয়ে আসছে, দেশটাকে আগায় নিয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে, পর্দার বিধানকে ভেঙে দিয়ে হাফ প্যান্ট পরে তারা যে ফুটবলে লাথি মেরেছে, আপনি বললেন মৌলবাদের পাছায় লাথি মেরেছে। লাথিটা মৌলবাদের পাছায় না, তোমাদের বাঙালি সংস্কৃতির কপালে লাথি মেরেছে। কারণ হাফ প্যান্ট পরা তো বাঙালি সংস্কৃতি নয়। চিল্লা এখন ঠিক কিনা?